দুঃখ 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 সদাই সর্বদা শুধু হৃদয় ভরা দুঃখ ওকে জগতেশ্বর করে না বল কেনই বা আমায় এত দুঃখ দিলে বলো বাল্যকালে আমি পিতা মাতাকে সদাই সর্বদাই হারিয়ে ফেলেছি যে সময় আমার পিতা মাতা এই পৃথিবী ছেড়ে চলে যাবার সময় এক এক করে আমার ঘরে তিনটি বউ আমার হস্তে অর্পণ করে দিয়েছে এদের দায়িত্বটুকু গ্রহণ করিস উপযুক্ত ছেলের হস্তে তাদের বিবাহ দিস কিন্তু না দিনের পর দিন বড় হলো এখন পর্যন্ত উপযুক্ত ছেলের সংবাদটুকু কেউ দিল না দাদা তবে কি তাকে কি আমি বিবাহ দিতে পারবো না আমি কিছুক্ষণের জন্য আমি বিশ্বাস করি মাধব ভট্ট মশাই বলুন মহারাজ এটাই তো শঙ্খপুর এই যে সাইনবোর্ডে লেখা আছে শঙ্খপতি সদাগরের আলয় তাহলে এক কাজ করেন বলুন আপনি কলিং বেলটা দেন দেখি কেউ সাড়া দেয় কিনা আচ্ছা দিন 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 আরে কেউ আছেন বাড়িতে গো শঙ্খপতি মহারাজ আরে কেউ বাড়িতে আছেন কেউ যেন আমার দরজায় চিৎকার করছে দাদা দেখি কে গো চিনতে পারছেন না দাদা আরে আমি মাধব ভট্ট আরে ঘটক মশাই আরে আসুন 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 আরে আমি একা এলে হবে আরে আপনার কপাল ফুলেছে আমার কপাল হ্যাঁ আমি কিছু বুঝতে পারলেন না না তো আপনার বাড়িতে কন্যা আছে আমার এক এক করে তিনখানা বোন তিনটা কন্যা তিনটা বোন আছে তো ওই জন্যই আমার সদাগর মশাই চম্পলানগর থেকে এসেছেন ও চম্পলা থেকে হ্যাঁ সেই কারণ আরে বিয়ের ব্যাপারে আরে সত্যই বলছেন তো সত্য মানে ওগো জগতেশ্বর করুণাময় তুমি আমার ডাকটুকু শুনতে পেয়েছো শুনেছে আমারটা শুনবেন কিন্তু বলুন বলুন আমারটা শুনবেন তো আরে বলুন তো বুঝতে পারছেন আজকাল যুগ আহা, দালালিটা লাগবে কত কত লাগে আরে যত চাইবো পরে যে আচ্ছা দেবো আসুন আসুন মহারাজ আসুন হয়েছে আসবে কাকুমণি, তো ভিতরে আসবে চলো বাবা। আসুন আসুন নমস্কার 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 বলছিলাম আমরা তো আসন গ্রহণ করব নমস্কার আসুন কিন্তু বলতে চাইছিলাম আচ্ছা বলুন যেই কাজের জন্য আমরা এসেছি আপনার রাজপ্রাসাদে শুভ কাজ শীঘ্রই সারলেই ভালো ও বুঝতে পারছেন তো মাধব শুভ ভট্ট কাজ মশাই শীঘ্র আপনাকে সব খুলে বলেছি হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা আসন গ্রহণ করি বেশ আপনি খুব শীঘ্রই মেয়েদের নিয়ে আসেন একটু বেশ তাই হবে মহারাজ বসুন কাকুমণি, বসুন। আগে যেটা ভালো সেটা কি দেখাবেন আরে মেয়ে দেখতে আসলে প্রথম মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসেন ও মিষ্টি মিষ্টান্ন খাবে মিষ্টি তো লাগবেই মুরগির ঠ্যাংও লাগবে সদাগর মশাই নাকি মুরগির ঠ্যাং খায় আরে আমি তো খাবো আচ্ছা দেখাশোনাটা হয়ে যাক তারপর নালে আমি দেবো কেমন ঠিক তাড়াতাড়ি করেন দেরি করেন না ওরে বোন আছিস রে বাবা তুই আমাকে ডাকলি আরে এদিকে আয় ও পিরিত করেলে সজনী চলে গেলে তুমি আর পাবিনি ও পিরিত করেলে সজনী চলে গেলে তুমি আর পাবিনি বাবাকে আরে তোর বাবারে দাদারে বাবাকে কেমন ডাকলি কিসের জন্য বেটি কিসের জন্য আরে এইদিকে ও বাবা তুই দিকে মাথায় খারাপ শোন রে বোন শোন আমার কথাটুকু শোন বল বল ভালো করে শোন বল চম্পকনগরে থেকে হ্যাঁ তোরে দেখতে এসেছে কে হ্যাঁ। কে আরে দেখতে এসেছে তোর যদি পছন্দ হয় হ্যাঁ তবে না রাজার বাড়িতে তোর বিবাহ হবে বিবাহ আর তোর দুঃখ থাকবে না তাই হবে বিবাহ হবে দাও শোন তোরা তোরা গিয়ে প্রণাম জানাবি হ্যাঁ একটু কথা বলবি আস্তে ঠিক আছে বাবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যা। মহারাজ মেয়েটা সুন্দরী লাগছে
এইটা বুঝি কাজ হয়ে যাবে। প্রণাম। চাপ বাবা। আশীর্বাদ করি মা দীর্ঘজীবী হয়ে থেকো। মাধব ভট্ট মশাই হলো মেয়েটাকে জিজ্ঞেস করুন। হেডলাইট কাটা না কেমন কি রে বাবা, উল্টো দিকে প্রণাম করছে মানে। এই তুই গোসাই এটা হেডলাইট কাটা, হেডলাইট। হ্যাঁ কাটা। আচ্ছা পরীক্ষা করি। আচ্ছা মা হ্যাঁ বলি কি তুমি একটু এদিকে ঘুরো তো। কি আছে এটাতে তো কিছু নাই, এটা শেষ। আরে ও মাধব ভট্ট মশাই, হ্যাঁ বলুন। তার পিতার নাম জিজ্ঞেস করুন, হাতের কাজকর্ম কিছু জানে কিনা জিজ্ঞেস এই করুন। বলি কি মা, আচ্ছা বলো। তোমার তো প্রথম পরীক্ষাটা একটা হলো, এবার বলো তো তুমি তোমার নামটা কি? আমার নাম টুক টুক টাক টাক। টুক টুক টাক টাক, বাবা নাম আছে, হ্যাপি নাম। আচ্ছা বলি কি তোমার বাবার নাম? খেপিলা। নাম কোনোদিন শুনছো গো, এত সুন্দর সুন্দর নাম। এই হ্যাঁ বলছি কেপলা কেমন নাম হয়? আমার এটা ডাক বাবার নাম? হ্যাঁ তোমার বাবার ডাক নাম, এটা ডাক নাম। আচ্ছা ঠিক আছে চলবে। আচ্ছা বলি তুমি গান টান কিছু জানো? হ্যাঁ জানি। জানো? হ্যাঁ। বল তো একটা গান বলে বল। ও টুকু টুকু তাকিয়া পাকলে কি পাকুয়া, अरे पाकिले की पाकुआ चोकर की काकुआ, अरे चोकर रखीचे चाकर कुछो चोकर रखीचे चाकर रखीचे। আরে ও মাধব ভট্ট মশাই, এখানে কি আপনারা সুর সঙ্গীত শুনতে এসেছেন? না গো না, এই জন্য তো পরীক্ষা করছিলাম। দাঁড়ান দাঁড়ান, মেয়েটা তো হেডলাইট কাটা রয়েছে বোঝা যাচ্ছে, তাহলে হাতের কাজকর্ম কিছু জানে কি জানি না একটু জেনে নিই। এই মা বলি কি তুমি হাতের কাজ কিছু জানো? হ্যাঁ কি জানো? বাথরুম পরিষ্কার। বাথরুম পরিষ্কার হ্যাঁ তুমি দেখতে পাও না না? তাহলে বাথরুম কি করে? হ্যাঁ? হরি বল মাধব ভট্ট মশাই, মহারাজ। আচ্ছা এই শোনো মা, হ্যাঁ। তুমি যাও, তোমার কাজ হয়েছে। দাঁড়ান, মেয়েদের মুখ দর্শন করলে কিছু দিতে হয়, ও ৫,০০০ একানে দিয়ে তাকে বিদায় করে দেন। এই যে মা বলো। তোমাকে টাকা দেবে, ওই যে সদাগর বসে আছে ওইদিকে, আর ওইদিকে দেখো, ওই যে ওই যে ওই যে আচ্ছা, যাও ঠিক আছে। গিয়ে ৫,০০০ টাকা নিয়ে নেবা, যাও। যাও গো। আরে ও সদাগর মশাই, ও 100 টাকা দাও। ঘটনা ধুৎ, মশাই আপনার বুদ্ধি টুদ্ধি আছে কি নাই? পছন্দ হয়েছে? পছন্দ? পছন্দ হবে? আরে কেন হবে না গো? ওই ধরনের মেয়ে পাঠালে পছন্দ হবে? কি হয়েছে? আমাকে বেজ্জত করবেন? কি হয়েছে হ্যাঁ? বলুন না, কি হয়েছে? এক্ষুনি ছেড়ে চলে যাবো। না, ওই 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 কথা বলিন না। কি পছন্দ? কথাটা হচ্ছে কি, আমি মাধব ভট্ট, আহা, আমি ভালো মনে করে এসেছি, যদি আর এদিক ওদিক করেন তাহলে চলে যাবো কিন্তু। আপনাকে 10,000 টাকা দেবো। এটা চলবে না, তবে? এটা হেডলাইট কাটা। ও ও চলবে না? পরবর্তী আর কোনোটা আছে ভালো? আছে, আছে, আছে। ভালো থাকলে দেখান, নালে ছেড়ে দেন। আছে আছে, বসুন বসুন বসুন। যান, ডাকেন ডাকেন। ওরে বোন ফেকনি, দাদা তুই আমাকে বলাইলি? আমি তোকে ডেকেছি। আসছি দাদা। আরে লম্বা বেগুন গোল বেগুন বিক্রি হলো টাকা ধরে রে, দিলা দে বেগুন রে। লম্বা বেগুন গোল বেগুন, লম্বা বেগুন গোল বেগুন বিক্রি হলো টাকা ধরে রে, দিলা দে বেগুন রে। লম্বা বেগুন গোল বেগুন, লম্বা বেগুন গোল বেগুন। চলে এলো নানা ঘরে নাই রে দানা, চলে এলো নানা ঘরে নাই রে দানা। কি করি উপায় এখন রে, দিলা দে বেগুন রে। লম্বা বেগুন গোল বেগুন, লম্বা বেগুন গোল বেগুন। এর নাম দাদা
শোন, ভালোই লাগছে আরে ভালো লাগছে তুই ভালো লাগছে কোথায় এটা ছিলি? হবে হ্যাঁ, আমি কোথায়? এখন চা খাচ্ছিলাম। এত তোকে ডাকতে ডাকতে আমার গলাটুকু উঠে গেল। ও ভাত খাবি? ভাত এখন রান্না হয়নি। এই শোন এদিকে আয়। ভাত এখন রান্না হয়নি, 12টার পরে হবে। না রে, ভাতের কথা নয়, তোকে দেখতে এসেছে। মাথাটা খারাপ হয়ে গেছে, বলছে ভাত হয়নি তো আমাকে মুড়ি দে। আহ! আমি মুড়ি কখন থেকে দিব? সন্ধ্যাবেলা ঘুগনি মুড়ি আরে খালি মনে নাই। ভগবান, আমি তোর কাছে মুড়িও খেতে চাই না আর ভাতও খেতে চাই না। ভালো করে শুন, আমি কি বাইরে এত জোর করে বলবি? তোকে দেখতে এসেছে। আমাকে কে 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 দেখবে? আমি কি ছাগল নাকি? শোন শোন, কার বিয়া হলো? কে বিয়া করেছে? তোকে দেখতে এসেছে, বিয়ে হবে তোর। বিপ্লবের বিয়ে হবে? ওই! আমাকে ফের বন্ধু কাট দেয়নি যে। শোন 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 নেব, শোন, এই যে 1 কোটি জল, শোন, হ্যাঁ এই 1 কোটি জল নিয়ে যাবি চত্র ছক, হ্যাঁ জল নিয়ে গিয়ে এবার রেখে দিবি, প্রণাম জানাবি। হ্যাঁ, আচ্ছা, আমি এখনি হাই গে পাছাটা ধুয়ে আসলাম, আর জলটা কি করব? আই ভগবান, আমি তো হাই গে আমি ধুয়ে মরবো আসলাম। না বাঁচবো তোদের জন্য বলতো? আহ, আমি এখন গরু টরু নিয়ে যেতে পারবো না, আমি খাস্তায় যাচ্ছি গরু নিয়ে যেয়ে। ওই, দাঁড়া দাঁড়া, শোন, হ্যাঁ তোকে গরুর রাখাল তোকে দিচ্ছি না, তোকে ওই মাঠে পাঠাচ্ছি না। তুই এক কাজ কর, এই হ্যাঁ, তোকে যে দেখতে এসেছে রে বোন, আমাকে দেখবে? কে দেখবে? চম্পকনগর থেকে এসেছে, লোকই এসেছে। আমাকে দেখার জন্য কুকুর এসেছে? হায় ভগবান, কুকুর না মানুষ। মানুষ? আহ, তো কি করবে আমাকে দেখে? আর তুই যা গে, তো আমাকে বলবি তবে তো দেখে কি করবে? দেখে তোর বিবাহ দেবে। ও মা গে, আমার বিয়া হইবে? আহ, তো আমাকে ধান দুবড়িও খেলেবে? আরে ধান দুবড়ি না, হ্যাঁ, আরে থুকটা খাওয়াবে। ও ওইটাকে থুবড়া বলছে, আমি ভাবছি ধান দুবড়ি বলছে না। হ্যাঁ, যা, এটা দিয়ে যা তো, যা, যাবো? আচ্ছা, ভালো করে প্রণাম জানাবি। হ্যাঁ, আচ্ছা যা, যা, তোদেরকে নিয়ে খুব চিন্তায় আছি রে। ঠিক আছে, যা যা মালক্ষী, চিন্তা যা। করতে হইবে না, চিন্তাতে মরে যাবি তো আমি লুচে বুনিয়া খাইতে পাবো। আরো বেশি করে করবি। থাক মা থাক, চিরসুখী হয়ে থেকে। মাগে, এটা কি হলো? আমি বলছি গে দিদা, বলছি মোটর করবি না। মাগে, হাত দিয়েও থামতে পারি না। পালা দেখে লাগছে মাধব মশাই, কবে থেকে ছাত্র টাত্র খেয়ে এবারে পায়খানা হাত দিয়েও টাইখানা থামতে পারি পড়েছি না। কি করেনি এরকম মনে হয়েছে রে। থাম, এই! আশীর্বাদ করি মা, চিরসুখী হয়ে থেকে। মাধব মা আমার- ওরে সাটাঙ্গা আমার প্রণাম। দাদা বললো তোমাদেরকে কি পা ধুয়ে খেতে বলবি। বেশ বেশ, ওদের দেন ওদের। এই শোনো শোনো, রাখো রাখো, তুমি প্রণামটা তো ভালো করলা। তোমার নাম কি? আমি পাতলাম ভালোই, আমি পাততে জানি ভালো করে। বলছি তোমার নাম কি? আমি কি বাইরে জোর করে বলবি? আসতে বলতে পারিস না? তো তুমি যে শুনতে পাচ্ছিলে না ওই জন্য জোরে বললাম। আমি শুনতে পাচ্ছি না। বলছি তোমার নামটা কি? আমার নাম মনে হয় বেশি হইবে না, 12-13টা হবে। 12-13টা নাম? কি কি নামটা বলতো 12-13টা? ওই নামের কথা জিজ্ঞাসা করছি। তো কার নামের কথা জিজ্ঞাসা করছি? আগে আমি আলাদা বলে দিলাম। মগে তুই কি ভেবেছিলি? আমি ভাবছি কি আমার কতটাই ভালোবাসা আছে কত। ভগবান, সালা বিয়ে হওয়ার আগে ভালোবাসা। এই শোনো, হ্যাঁ। বলছি তোমার নামটা জিজ্ঞাসা করছিলাম। আমার নাম হ্যাঁ, ভালোটা বলবো না, আগে ডাক নামটা বলি। যেটা ভালো বুঝিও। আমার ডাক নামটা হলো পটল।
পটল, হ্যাঁ। এটা কেমন নাম? তারপরে আর আমার বাবার নাম বলবো? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো বাইগান, আমার বোনের নাম হলো টমাটার, আর একটা বোনের নাম হলো আলু, আর আমার বৌদির নাম হলো ভিন্ডি। আচ্ছা শোন শোন শোন, হয়ে গেছে, তোর নাম খুব শুনলাম, খুব ভালো ভালো নাম আছে রে। আর ভালো নাম আছে যে আমার। আচ্ছা শোন, তুমি হাতের কাজ কিছু জানো? হাতের কাজ আমি কি না জানি, আমি সব কিছু। সবই জানো? হ্যাঁ, সব যেমন ভাত রান্না করতে জানো? ভাত রান্না করতে জানি, পানি টানি গরম হয়ে গেছে, হ্যাঁ চাল দিয়ে দিলাম, দিয়ে দিলা। কিন্তু বুঝতে পারি না কি ভাতটা কখন হবে। এটা বাদ দিয়ে সবই কিছু জানি। এটা বাদ দিয়ে সবই জানে। হ্যাঁ সবই। আর কি জানো? তরকারি? হ্যাঁ তরকারি রান্না করতে জানি, আলু পটল টমেটো বেগুন সবই কিছু দিয়েছি। ছেচড়া করতে জানি, ছেচড়া। ছেচড়া? ছেচড়া মানে সব কিছু দিয়ে ঘেঁটে দিলে ছেচড়া, ভালো। আর কি জানো? ডাল রান্না করতে জানো? তরকারি রান্না করতে জানি, কিন্তু লবণ বেশি হয়ে যাচ্ছে, ওইটা লবণ বেশি হয়ে যায়, ওইটা বাদ দিয়ে সব পারে। ভট্ট আচ্ছা মশাই। শোনো, আচ্ছা শোনো, হ্যাঁ কথাটা হচ্ছে কি, আচ্ছা বলি কি, তুমি তো ডাল ভাত রান্না করলা খুব ভালো। হ্যাঁ। আচ্ছা তুমি একটা গান টান জানো? আরো একটা কাজ জানি আমি, কি হাতের কাজ। কি? মাঠে গেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গরু হাগলু, গরু হাগলু না গরু হাগলো, গরু হাগলো, হাগলো, হ্যাঁ, পায়খানা করলো, হ্যাঁ গোবরি নিনু লীলা, লীলা, হ্যাঁ হ্যাঁ, গোবরি লীলাম, গোবরি লীলা, না গোবর লীলাম, গোবরি সালা, হ্যাঁ ভাষা আছে, গোবরি নিলাম, তারপর এইরকম করে হাতে গোল করলাম, গোল করলাম, গোল করে কিন্তু এইরকম করে ধাপাস করে হ্যাঁ, ঠিক, দেবা নেই। সালা বেঁচে গেছি, আমাকে লাগেনি। হ্যালো মাধব ভট্ট মশাই, হ্যাঁ বলুন। কিছু দিয়ে বিদায় করুন। আচ্ছা মা, তোমাকে আমাদের খুব পছন্দ, ঠিক আছে, পছন্দ হলে তো বিয়া কর, তো এখনই। তুমি যাও। বিয়া করবা না? কে করবে বিয়া? আরে এখন না রে, ওই করবে। শোনো মা, শোনো, এদিকে শোনো। পরে তোমাকে, তোমাকে যেগুলো টাকা পয়সা দিচ্ছে, তুমি ভিতরে গিয়ে সাজুগুজু করো। আর তোমার দাদার সঙ্গে আমরা বিয়ের কথাবার্তা করে আজকেই তোমার বিয়ে হবে। আমাকে যে বিয়ে করবে ওর নাম্বারটা দিয়ে দাও, না, নাম্বার কি করবে তুমি? ফোনে কথা বলবো। আরে নম্বরের প্রয়োজন নেই, আজকে তোমার বিয়ে দেবো। যাও। আজকে হবে, আজকে আমার বিয়ে। হ্যাঁ আজকেই বিয়ে, যাও। তুমি তো একটু কানে শুনতে কম পাচ্ছ, কানে কম শুনতে পাচ্ছ না, তো আজকেই হবে, আজকেই। আচ্ছা, শুনো আমি হ্যাঁ। বলছি কি, যাও। তোমাদের চাল চলন সবই কিছু ভালো দেখলাম, হ্যাঁ হ্যাঁ, চরিত্র কেন খারাপ? কেন? চরিত্রে তো কি দোষ হইলো আমাদের? কেন আমি কি গোসাই হাটের ছাগল? কেন? আমাকে দেখে লিবা পছন্দ হবে না, চলে যাবা ঘুরে, পয়সা দিবা না? আচ্ছা আচ্ছা, এদিকে বাড়া চালা চালা, কানে শুনতে কম পাক পাক, মানে টাকার দিকে ঠিক আছে, তোর খানদানে এই টাকার দিকেই সবকিছু আছে। না, আরে টাকা দিয়ে দিও দিন। না। শোনো শোনো, হ্যাঁ। তোকে টাকা দিব, ওই যে সদাগর বসে আছে, দেখো, সদাগর, হ্যাঁ যান, যত খুশি নিয়ে আমি নিন। ওই যে দেখছি, আগে আমি ক্যালকুলেটর- দেখছি 500 টাকা কম্পিউটার দিচ্ছে কিনা। চালাইছে ওইটা। হ্যাঁ। চলুন মাধব ভট্ট মশাই, দাও। হ্যাঁ এখান থেকে মানে চলি। হ্যাঁ, কেটে পড়ি নাকি? না না, আর একখানা আছে বলছে। আরো আছে? হ্যাঁ হ্যাঁ, ও ঘটক মশাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে পছন্দ পছন্দ হয়েছে। আরে দূর মশাই, কেন আপনার পছন্দ? স্বভাব ভালো নাই, আর কি হয়েছে? এত বাজে অভ্যাস আমি কোনোদিন দেখিনি। আপনাকে কি বলেছিলাম যে ভালো যেটা সেটা দেখান, হ্যাঁ আপনি এখনো ভালোটাই না রাখেন, ও ভালো যেটা দেখান তো, বেশ, আর না থাকলে বেশ। কানা পানা দেখেন না। বেশ বেশ, তাই হবে তাই হবে। করে বোন আছিস? আসছি দাদা। এদিকে আয় এদিকে আয়। করে বোন, দাদা ডাকলি আমি তোকে দেখেছি। কিসের জন্য তো? তোকে না চম্পকনগর থেকে হ্যাঁ। তোরে দেখতে এসেছে। আমাকে তো সবাই দেখে, আবার নতুন করে কে দেখবে? ওই দেখা নয়, তাহলে তোর বিবাহ হবে। আমার বিয়ে হবে? তাহলে আমি বিয়ে খাবো, আমি বিয়ে খাবো। মাথাটা আমার পাগল করে দিবি। বিয়ে খাবার জিনিস নয়, তাহলে কি করছি? কি করে? সংসার করা জিনিস। সংসার করে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, যা, ভালোভাবে প্রণাম করবি, যা, ঠিক আছে। যা। আশীর্বাদ করি মা চিরের সঙ্গে হয়েছে। দেখতে খুব সুন্দর। মাধব ভট্ট মশাই, হ্যাঁ বলুন। মেয়েটিকে জিজ্ঞেস করুন। আচ্ছা বা, হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম হ্যাঁ? ভুলে গেলাম। ভুলে দাঁড়াও গেলা? তো যাও যাও জিজ্ঞাসা করে আসো, যাও। দাদা, আমার নাম ইনশাআল্লাহ। কি? এটা ভুললি? তোর নামটাও জানিস না? না, শর্মিলা, শর্মিলা। শর্মিলা। ঠিক আছে। হ্যাঁ,
আমার নাম হলো শর্মিলা। শর্মিলা, হ্যাঁ। তোমার দাদার নাম? আমার দাদার নাম হ্যাঁ। দাঁড়াও জিজ্ঞাসা করে আসি, ভুলে গেছি। দাদা তোমার নাম কি? সবটি ভুললি, সবটাই ভুললি। দাদা নাম একেবারে বিস্মরণ। এটাও জানিস না? না, ভুলে গেছি। তোর বাবার নাম জানিস না? হ্যাঁ, বাসুপতি সদাগর। ওই, তাহলে ওটাও জানিস না? তাহলে তোকে নিয়ে যে আমি কেমন করে কি করি সেটাও আমি চিন্তিত। শোন শোন, বাবার নাম শঙ্কপতি সদাগর। ঠিক আছে। যা। বাবার নাম হলো শঙ্কপতি সদাগর। শঙ্কপতি সদাগর, হ্যাঁ। খুব ভালো, খুব ভালো। বলছি তুই গান টান জানিস কিছু? গান হবে? হ্যাঁ, জানো না? হাতের কাজ কি জানো? হাতের কাজ? হাতের কাজ? হ্যাঁ, ছবি? সবই জানো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমাকে পছন্দ হয়ে গেল। হ্যাঁ। এবার তুমি যাও, তোমার দাদার সঙ্গে কথা বলবো। তা আমাকে যে দেখলি তো টাকা কে দিবে? টাকা? সত্যি তো? ওই যে বসে আছে, ওই যে দেখ, দিয়ে দিন, ওই দিয়ে দিন। সব ওইটা? ওইখানে সব মহারাজ বসে আছে। যাও, ঠিক আছে। যাও যাও যাও। মাতা ভট্টমশাই, হ্যাঁ। এখান থেকে আমরা কিছু বলে কেটে পড়ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারাজ। চলুন। এই নমস্কার, কোনটা নমস্কার। ভুললি তো কোনটা হুললি তো কোনটা চুললি। আমাদের খুব পছন্দ, পছন্দ। অপূর্ব, অসাধারণ। বেশ। কিন্তু আমরা একাকিনী তো বিয়ের আলোচনা করতে পারি না। আমি অন্দরমহলে গিয়ে মহারানীর সঙ্গে পরামর্শ করে লিখিত পত্র দিয়ে জানিয়ে দেবো, কেমন? সদাগর মশাই। আসি তাহলে এখন। বেশ, তাই হবে। নমস্কার, নমস্কার। নমস্কার, নমস্কার, নমস্কার।